বাংলাদেশের অতি জনপ্রিয় অভিনেত্রী বিপাশা, পিয়া বিপাশা, দেখেন কি অবস্থা, তার দেহের কি অবস্থা করেছে। এই করেই সে চলতেছে কিনা কে জানে, তবে তার এই ওপেন খোলামেলা মানুষ হয়তো বিনোদন পাচ্ছে কিছু সময়ের জন্যে, সব সময়ের জন্যে না। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। প্রিয়া বিপাশা বাংলাদেশের জনপ্রিয় একজন ছোট পর্দার নায়িকা। তিনি নাটকও করেছেন, অনেক মডেলিং করেছেন এবং মিউজিক ভিডিওরও মডেল হয়েছেন। তিনি বাংলাদেশ থেকে প্রবাসে চলে গেছেন, আমেরিকায় থাকেন এখন সম্ভবত। তো সেখানে যে তিনি আরেক জীবন বেছে নিয়েছেন, যে জীবনের সাথে বাংলাদেশের জীবনের কোনো মিল নেই। তিনি তার সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক সাইট আছে, সেই ফেসবুকে উনি প্রায় সময় বিভিন্ন ধরনের ভিডিও ছাড়েন, পিকচার ছাড়েন। তো তাতে আমরা কি দেখি? উনি ওনার বিশেষ অঙ্গ সার্জারি করেছেন এবং সেগুলোকে মেলে ধরেছেন সারা পৃথিবীর মানুষের সামনে। আসলে এক একটা মানুষের এক একটা প্রতিভা থাকে, সেই প্রতিভাগুলো কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেইগুলো তার নিজের একান্তই ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়ে থাকে। যে যেভাবে তার প্রতিভা ফুটিয়ে তোলে, কেউ নাটকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, কেউ তার শিল্পকর্মের মাধ্যমে, বিভিন্নভাবে সে এক একজন এক এক প্রতিভা ফুটিয়ে তোলেন। কিন্তু এই মডেল, এই অভিনেত্রী পিয়া বিপাশা, উনি আমেরিকায় যে ওনাকে কিভাবে ফুটিয়ে তুলতেছেন দেখেন। তার বিশেষ অঙ্গ সার্জারি করে উনি সেগুলাই ফুটিয়ে তুলতেছেন, সেগুলাই মেলে ধরতেছেন। এগুলাই কি তার প্রতিভা? এইগুলাই কি তার শিল্পকর্ম? এগুলাই কি তার বিশেষ কিছু? এইগুলা তুলে ধরে উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি কি একজন বিশেষ মডেল? উনি কি কোনো বিশেষ পণ্যর মডেল, না কোনো কিছু অন্য কিছু যেগুলা আমরা দর্শক বন্ধুরা মিন করতেছি, সেগুলো আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা আসলে বলতে পারি না। তারপরেও কিছু না বললেই নয়, সেই থেকেই এই ভিডিওটা করা। আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন, তার যেই অঙ্গভঙ্গিগুলো দেখলেন, সেগুলোর সাথে তিনি যখন বাংলাদেশে ছিলেন তার সাথে কোনো মিল নেই। উনি কি এগুলা কি বাংলাদেশে করতে পারবেন? সেই পরিবেশ কি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আছে? না, নেই। উনি যেখানে থাকেন সেই জায়গায় এই পরিবেশ ব্যবস্থা ওপেন, ফ্রি, ওপেনলি এটা করা যায় এবং তিনি সেটাই করতেছেন। কিন্তু এতে কি বাংলাদেশের মানুষ তাকে খুব সুন্দরভাবে দেখতেছে, খুব ভালোভাবে মেনে নিচ্ছে? কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। কিন্তু তারপরও নিজেকে মেলে ধরার এই প্রকাশ, এই বহিঃপ্রকাশ কি এভাবেই পছন্দনীয়? এভাবেই কি ঠিক আছে? যাই হোক দর্শক বন্ধুরা, আপনারাই ভালো জানেন যে নিজেকে মেলে ধরার, নিজের প্রতিভাকে এইভাবে মেলে ধরার মাধ্যম কি এই বিশেষ অঙ্গ সার্জারি করা? আমি আসলে বলতে চাচ্ছি যে এক একটা মানুষের এক এক প্রতিভা থাকে। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ অভিনয় শিল্পী হয়, কেউ তার শিল্পকর্ম দিয়ে, হস্তশিল্পকর্ম, তারপরে কেউ খেলোয়াড় হয়। এইভাবে এক একজন এক এক রকমভাবে সে তার নিজের প্রতিভা ফুটিয়ে তোলে এবং সেই ফুটিয়ে তোলার মাধ্যমেই সে মানুষজনের
কাছে আজীবন বেঁচে থাকে, মনে রাখে। কিন্তু এইটা কোন প্রতিভা? নিজেকে মেলে ধরার। হয়তো এইটাও নতুন কোনো প্রতিভা, যেটা তিনি করতেছেন, আমরা সেটা দেখতেছি। যে যেভাবে করুক, যে যেভাবেই থাকুক, ভালো থাকুক। আর জানি না কে কিভাবে নিবে, তারপরও এইটা বাংলাদেশের মানুষের কাছে একটু ব্যতিক্রম, বাংলাদেশের মানুষের কাছে একটু কি বলে এটারে, চোখে লাগার মতো কিছু। অনেকের কাছে এইটাই বেস্ট, এটাই বেটার। কিন্তু নিজেকে মেলে ধরার অনেক রকম ওয়ে আছে, অনেক রকম সুযোগ আছে, অনেক রকম ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই ব্যাপার স্যাপার শুধু একটু ভিন্নতায়, ভিন্নভাবেই প্রিয়া বিপাশা দেখাচ্ছেন, কিংবা বারবার উনি সোশ্যাল মিডিয়ায় আসতেছেন। এইভাবেই যদি উনি স্বচ্ছন্দ বোধ করেন, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আমি প্রিন্স।